না, নামাজের সময় হয়ে গেল, বাকি কাজটা এসে করবো আমি। যাই। আস্তাগফিরুল্লাহ, এই মেয়েটা যে কার? এই যে আপা, রমজান মাস, আপনার রান্নাটা একটু ঠিকভাবে বা মেয়েরা পদ্মাশীল থাকলে ভালো শোভা পায়, বুঝছেন? কি তুই আমার দিকে খারাপ নজরে তাকাস? বলেন কি? আপা, আপনাকে তো খারাপ কিছু বলিনি আমি, শুধু রান্নাটা ঠিক করতে বলছি, আর কিছু তো বলিনি। কি তুই মেয়েদেরকে প্রেজেন্ট করিস? দাঁড়া, এখন আমি পুলিশের কাছে ফোন দিচ্ছি। আরে ভাই, আপনার কি আছে এখানে? আপনারা মানে কথাবার্তা বলতেছেন, কি সমস্যা কি? আরে ভাই, ওনাকে আমি বেশি কিছু বলিনি, রমজান মাস শুধু বলছি রান্নাটা ঠিক করেন, রাস্তায় চলাফেরা করেন। তো উনি ভাবছেন ওনাকে প্রেজেন্ট করতেছি, এই জন্য পুলিশের কাছে ফোন দিচ্ছি। আপা, উনি তো ভুল কিছু বলেননি, উনি তো ঠিকই বলেছেন মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা উচিত। আমার অন্য আমি যেভাবে খুঁজি সেভাবে পড়বো, উনি ঠিক করে কথা বলার কে? আপা, আপনি যদি মুসলমানে মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য পর্দা করা আবশ্যক। উনি আপনাকে রন্না ঠিক করতে বলছে বলে আপনি ওনাকে ইফটিজিং মানে মামলা করার কথা ভাবতেছেন। তো অনেক সময় দেখা যায় যে ইজি বাইকের ভিতরে যে মেয়েদের রন্না ঢুকে যায়, অটো রিক্সা চাকার ভিতরে রন্না ঢুকে যায়, তখন যদি কোনো ছেলে আপনাকে বলে যে আপনি আপনার রন্নাটা ঠিক করেন, তখন কি আপনি তাকে ইফটিজিং মামলা বলবেন, ইফটিজিং বলবেন? হ্যাঁ, এটা তো আমি কোনোদিন ভাবে দেখিনি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমাকে মাফ করে দেবেন, আর আজ থেকে আমি পর্দা করেই চলবো ভাই, ভালো থাকবেন। আরে ভাই, আজান দেওয়ার টাইম তো হয়ে গেছে, চলো আমরা মসজিদে যাই নামাজ পড়তে। আর মেয়েরা একদিন অবশ্যই তাদের ভুল বুঝতে পারবে, ঠিক আছে?